হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। এই যে সাথে আমার কাজিন সানি আছে। তো আমরা বর্তমানে আছি হাকালুকি হাওরের প্রান্তে, আমাদের নিজের গ্রামে, আমাদের নিজের বাড়ির পাশে। রমজানের এই মাসে, এই মহিমান্বিত মাসে একটু ট্যুর দিতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন চেহারা অবস্থা, কারণ হচ্ছে আমরা মানে রোজা রেখে মানে রওনা দিচ্ছি আর কি। সেহরি খেয়ে মানে ঘুমাই নেই, আমরা চলে যাচ্ছি সোজা এখন শ্রীমঙ্গল ট্যুরে। তো শ্রীমঙ্গল প্লাস মৌলভীবাজার মানে বিভিন্ন স্পটে করবো আমরা। তো আসলে লাস্ট শ্রীমঙ্গল ট্যুর ছিল নভেম্বর মাসে, আমরা দেখাতে পারিনি আপনাদেরকে বা ভিডিও করা হয়নি। ছোট ছোট আসলে শর্ট ক্লিপ তৈরি করা হয়েছিল বা শর্টস তৈরি করা হয়েছিল। আজকে একটা ট্যুর হবে, সুন্দর ট্যুর হবে ইনশাল্লাহ। আমরা সবাই খুব এনজয় করব এবং যতটুকু সম্মান রেখে আর কি, রমজানের সম্মান রেখে আমরা আমাদের ট্যুরটা সম্পন্ন করব। তো দেখা যাক, আপনাদের ভিডিও দেখতে পারবেন আমরা কোথায় কোথায় যাচ্ছি। এই যে দেখুন, ভিউ দেখুন আমাদের গ্রামের। এখন সকালবেলা, ভোরবেলা, কুয়াশা দেখতে পাচ্ছেন। হাকালুকি হাওরের যে কুয়াশা, মানে পুরো হাওয়ার কুয়াশায় ছেয়ে আছে। মানে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড কুয়াশা এখন মার্চ মাসে। এই যে আমাদের একজন চাচা মসজিদ তৈরি করছেন, এটা হচ্ছে মাদ্রাসা। এবং এদিকে হচ্ছে আসলে আমাদের বাড়ি। এগুলো না, এই টিলা, এই যে টিলা দেখা যাচ্ছে, টিলার ওই পাশে হচ্ছে আমাদের বাড়ি। টিলাটা হচ্ছে ওদের, এই সানি তাকাও দিকে, সানিদের, এই সানিদের টিলা ওই দেখা যাচ্ছে এখান থেকে। আর ওদের বাড়ি হচ্ছে এই পাশে। এটা হচ্ছে আরেক পার, মানে আর আমাদের না, সামনে আরেক, সামনে একটু অন্যদের, বাট আমাদের টিলা দেখা যাচ্ছে এখান থেকে। আর এই যে আমাদের ভাইয়ের বাড়ি এটা। আমাদের সাথেই থাকবেন। আজকে ফানি হবে, ব্লগ হবে, ওয়াও। হ্যাঁ, ফার্স্টে অনেক ফান হবে ইনশাল্লাহ, সাথে থাকুন। তো আমরা এখন রওনা দিচ্ছি। এই যে দেখুন হাকালুকি হাওরের সৌন্দর্য, কুয়াশা, কুয়াশা ঢাকা। মানে কুয়াশা ঢাকা বা কুয়াশা ভেজা হাকালুকি হাওর। তো এই যে পিছনে আমাদের বাড়ির টিলা দেখা যাচ্ছে। এই যে কত সুন্দর আমাদের গ্রামটা। সাপ হইলা বেতালা, সাপ কিলা বেতালা নেই, সাপ পুরা বেতালা, আগুন আগুন। সাপ ওখান আপনার এরাম শ্রীমঙ্গল সাপে ওইটা না এখন শ্রীমঙ্গল লাগে দিয়ে আমরা ফিসে দেখো কত সুন্দর ভিউ আমরা। হ্যাঁ, সাপে ওইটা শ্রীমঙ্গল, আমরা ওইরাম শ্রীমঙ্গল, সাপে ওইটা না। না না, আমরা রাস্তাটা দেখো, টার্নিং দেখো কত সুন্দর। এই দেখো শ্রীমঙ্গল রাবার বাগান, দৃশ্য, ওয়াও। এই দেখো কত সুন্দর আমরা এলাকা। ওই দেখো রাবার বাগান, রাবার বাগান, কত সুন্দর রাবার বাগান। সানিও তার বাড়ি পৌঁছনি তারা আনারস বাগান। এই সামনে শ্রীমঙ্গলের সেরা ভিউ হচ্ছে আমাদের গিলাসরাই। কিন্তু রাস্তার কাজের কারণে আমাদের এই পাতাগুলিতে ধুলা পড়ে লাল হয়ে গেছে। লাল হয়ে গেছে, লাল হয়ে হয়ে গেছে, রং হয়ে গেছে না। ঘুমাচ্ছি না তো এই দেখো মানুষ রিজিকের তাগিদে বেরিয়ে পড়েছেন, জীবিকার তাগিদে, রিজিকের তাগিদে। এই যে দেখুন কত সুন্দর আমাদের সেই মোমিনছড়া চা বাগান। সো আমরা এখন যাচ্ছি আমাদের এলাকার, মানে সামনে গেট, এই যে দেখা যাচ্ছে, মানে একটু পরে আর কি গেটটা। আমরা যাচ্ছি, দুই পাশে হচ্ছে চা বাগান। এটা হচ্ছে আমাদের এলাকার প্রবেশদ্বার। হ্যাঁ, ডাইনে চলে যাচ্ছি, তাহলে ডান দিকে চলে যাচ্ছি। মোমিনছড়া বাগানের যে ভাইরাল রাস্তাটা, সেটা ওদিক দিয়ে। এই যে মোমিনছড়া দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা, পেছনের দিকে আর কি দেখা যাচ্ছে। এই সামনে কিন্তু আবার যে টার্নিংটা, মানে কালাকাঠির যে মোড়াটা, বা যেটা আপনার বিভিন্ন ড্রোন ফুটেজে দেখেন, সেটা আর কি সামনে। সো আমরা এখন যাচ্ছি। সো সানি, কেমন কেমন লাগতেছে? এক্সাইটেড। ওকে। এই যে দেখুন, আপনাদের একটু বাইরে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম সিলেটের যে রেলপথ, সেই রেলপথটি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আমরা যাচ্ছি। যে রাবার বাগান, অসম্ভব সুন্দর একটা ভিউ। সামনে আর একটা বাগান আছে, বালুচড়া চা বাগান। এটা হচ্ছে ও মাই গড, আমাদের আমাদের ট্রেন পেয়ে গেছে। কার্লি মনে হয়, কার্লি না? হ্যাঁ, কার্লি। ওয়াও, সেই ব্রো, সেই। হ্যাঁ, সামনে গিয়ে থেমে যাবে। যাক, আমাদের লাগ অনেক ভালো, আমরা বের হয়ে ট্রেন পেয়ে গেছি, মানে কালনি এক্সপ্রেস। এই যে সেই কালাকাঠির যে মোড়াটা বা টার্নিংটা, বাংলাদেশের একটা অন্যতম বৃহৎ টার্নিং।
তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা সামনে রাস্তা। একটি বাম পাশে হচ্ছে মণিপুর চা বাগান, মানে এটা কিন্তু মুমিনছড়া না, এটা মণিপুর চা বাগান, এবং ডান পাশে হচ্ছে ভালুচড়া চা বাগান, যেটা এখনো হচ্ছে, মানে এই ওই দেখেন একটি পার্ক। পার্ক। হ্যাঁ জি জি, এটাকে বলা হয় ডালুসরা পার্ক। ওই দেখেন ভালুচড়া না। এই যে, হ্যাঁ এটা হচ্ছে এখন, আসলে এখনো সম্পূর্ণ হয়নি, এখনো চা ওই বাগানের। দেখেন বুড়া, হ্যাঁ ডালুসরা। ডালুছড়া, আচ্ছা এটা লাগতেছে ভালুছড়া। তুমি সিলেটি মাতো না, তুমি এই শুদ্ধ করা আরম্ভ করলে। হ্যাঁ উই আর সিলেটি পিপল ম্যান। নাগরি ভাষা আছে, কই স্বাধীনতা দাবি করে কিতাব তো। Yes. সামনে আমাদের দেখা যাচ্ছে অত্যন্ত সুন্দর পল্লী বিদ্যুৎ, যেটা সিলেটের কিন্তু পাড়া দিলানি আসানি বা পল্লী বিদ্যুৎ নেই। পল্লী বিদ্যুৎ সিলেটর কারেন্ট জি। হয় হয়। রাস্তাটা দেখুন ভাই, কত সুন্দর রাস্তা এটা, মানে কি বলবো আপনাদেরকে, উঁচু নিচু রাস্তা, অসম্ভব সুন্দর এই রাস্তাটা, অসম্ভব সুন্দর একটা এলাকা আমাদের এলাকাটা। তো আমরা এখন আমাদের এলাকার বাইরে চলে আসছি, যদিও ইউনিয়নের মধ্যে আছি, বাট এটা আমাদের এলাকার বাইরে আর কি। তো আমরা এখন যাচ্ছি মাইজগাঁওয়ের দিকে। মাইজগাঁওর পরে হচ্ছে ফেঞ্চুগঞ্জ বিআইডিসি দিকে আমরা চলে যাব। বিআইডিসি দিয়ে পালবাড়ি হয়ে আমরা রাজনগরের দিকে চলে যাবো আর কি। রাজনগর মৌলভীবাজার যে শহরটা, মৌলভীবাজার এটা আমাদের আঞ্চলিক ভাষায় বলছি মৌলভীবাজার। সো মৌলভীবাজার শহরের দিকে চলে যাব এবং সেখান থেকে আস্তে আস্তে আমরা শ্রীমঙ্গলে যাবো আর কি। তো ওদিকেও কিন্তু যথেষ্ট পরিমাণ সৌন্দর্য, আপনারা জানেনই, অবগত আছেন, সেখানে অনেকগুলো চা বাগান আছে। তো সৌন্দর্যটা আসলে দেখতেই পাবেন রাস্তায় যাওয়ার সময়। তো চলুন দেখি আমরা আসলে যেতে আর কি কি দেখি। কিসে সাই তোমার জন্য ফিলিংস হচ্ছে হোক, আমরা শত ফিলিংস ছেড়ে যাবার লোক। তোমার এলাকা ছেড়ে চলে আসছি না হুসাইন? হুসাইন তোমার এলাকা ছেড়ে চলে আসছি, তোমার জন্য ফিলিংস হচ্ছে হোক, আমরা শতই ফিলিংস যাবার লোক। যে কোরআনের সরে সরে আমরা এখন মাঝগাঁও চলে আসছি। সো এখন বাম দিকে টার্ন নিব। এই দেখতে পাচ্ছেন বাম দিকে রেল ক্রসিং, সামনে হচ্ছে মাঝগাঁও স্টেশন, আউটারে আর কি আমরা বর্তমানে। এই যে মাঝগাঁও স্টেশন দেখা যাচ্ছে, এদিকে শরীফগঞ্জের রাস্তা বা ফেঞ্চুগঞ্জের রাস্তা, দুদিকে যাওয়া যায়। আমরা নিচ্ছি বাম দিকে যে রাস্তাটা, সেটা হচ্ছে ফেঞ্চুগঞ্জ যাবো আমরা। শাহজালাল যে সার ফ্যাক্টরি রয়েছে বা বিআইডিসি বলা হয়, সেখানে যাব। পেছনে হচ্ছে ইন্দানগর চা বাগান বা খাসিয়াপুঞ্জি। সামনে আমাদের এখন বর্তমানে সামনে হচ্ছে মণিপুর চা বাগান এবং হচ্ছে না সার ফ্যাক্টরি না, ফেঞ্চুগঞ্জ যে সরকারি কলেজ, এটিও একটি স্কুল মনে হয়। এটা কি মাদ্রাসা? আচ্ছা, এই দেখুন সৌন্দর্য দেখুন, কুয়াশা যে কি সুন্দর লাগছে রমজানের সময়টা, আসলে মাশাআল্লাহ। অল্পের জন্য আসলে কিসে হঠাৎ থেকে কুত্তা আইছা, হঠাৎ দেখে কুত্তা চলে আসছে বলে। আচ্ছা, এটা কাজী কি মাদ্রাসা? খায়রুন নেহা হাফিজিয়া মাদ্রাসা। আচ্ছা, আবাসিক এটা। এখানে আসো নাকি? এই ছেলেদের মাদ্রাসা না মেয়েদের? এখানে আসা হয় না। এটা মেয়েদের না ছেলেদের? মেয়েদের। এই সাথে খবর যাবে। এটা খুব সুন্দর একটা এতিমখানা, আসলে বাইরে থেকে লোকটা দেখলে খুব সুন্দর একটা। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মণিপুর চা বাগানে পৌঁছে যাব, তখন দেখবেন ভিউটা। হ্যাঁ, সেরা ভিউ। মানেও আগুন, আগুন না? আগুন, পুরো আগুন। খুবই সুন্দর মসজিদ। তুমি একটু মাথাটা নিচে রাখিও। মসজিদটা খুব সুন্দর মাশাআল্লাহ, রাতের বেলা খুবই সুন্দর লাগে লাইটটা দেখলে, মানে লাইটিংটা দেখলে মসজিদের। তো আমরা এখন চলে আসছি মণিপুর চা বাগানে। দেখতে পাচ্ছেন সামনে মণিপুর চা বাগান। তো ওদিকেও ছিল, আমাদের বাড়ি থেকে ছোট অল্প, এটা হচ্ছে এদিকে বিশাল আর কি। তো দেখতে পাচ্ছেন সামনে মণিপুর চা বাগান। এই যে ফেঞ্চুগঞ্জ কলেজ বা আমাদের যেখানে কলেজটা, এই যে মণিপুর চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। অসম্ভব সুন্দর একটা এলাকা আমাদের এলাকাগুলো, আর আমাদের ইউনিয়ন বা আমাদের উপজেলা। এটা গিলাছড়া ইউনিয়ন না? আচ্ছা, এটা গিলাছড়া আমাদের ইউনিয়ন। সো দেখতে পাচ্ছেন আমাদের ইউনিয়নে কয়টা চা বাগান আছে অলরেডি? 3টা। সো যাচ্ছি আমরা মণিপুরের পাশ দিয়ে।
দেখুন এটা হচ্ছে এটা কি হাট না মাজারহাট না বিআইডিসির, হ্যাঁ বিআইডিসি বা শাহজালাল সার ফ্যাক্টরির সেই বাজার হাট। এই সামনে হচ্ছে শাহজালাল সার ফ্যাক্টরি যাওয়ার যে রাস্তাটা বা বিআইডিসি যাওয়ার রাস্তাটা, এই যে সংরক্ষিত এলাকা। আর এই যে সার কারখানা, হ্যাঁ এদিকে রেল লাইন দেখতেই পাচ্ছি, এদিকে রেল ঢুকতো আগে। সো আমরা এখন যাচ্ছি পালবাড়ির দিকে, তবে বাম পাশে হচ্ছে পুরোটাই সার কারখানা। দেখতে পাচ্ছেন দেওয়ালটা কত বিশাল, আসলে এটা অনেক বড় এলাকা নিয়ে হয়েছে। এই যে সামনে হচ্ছে প্রবেশ পথ, দেখুন শাহজালাল সার ফ্যাক্টরির। খুবই সুন্দর এলাকা ভিতরে, যদি আমরা যাচ্ছি না এখন, পরে যাব। রাস্তাটা দেখুন ভাই, রাস্তাটা জোস রাস্তা, রাজনগরের রাস্তাটা সেই। এই যে মনু নদী দেখুন, এটি ভারতের কৈলাস শহর থেকে এসেছে। মনু নদী শুকিয়ে গেছে এখন, কিন্তু খরা চলতেছে। কত সুন্দর একটা এলাকা। আমরা মৌলভীবাজার শহর প্রবেশ করেছি। শহর, ওয়াও। এই যে আমরা এখন মৌলভীবাজার ক্রস করছি। এটা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমাদের যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে সেটি, মানে মৌলভীবাজারের যে আদালত কোর্ট প্রাঙ্গণ আমরা পার হচ্ছি। অ্যাজ এ ল স্টুডেন্ট, ল গ্রাজুয়েট, অ্যাজ এ লয়ার, সো নিজের এলাকা। অল্প কিছু সময়ের মধ্যে আসলে ক্রস করলেই আমরা পৌঁছে যাবো হচ্ছে শ্রীমঙ্গলে। এখনও মৌলভীবাজারের মধ্যে আছি, শহরের মধ্যে আছি, বাট কিছুক্ষণের মধ্যে আমরা আসলে আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবো শ্রীমঙ্গলে। আমরা অনেকে যে রোজা ধরে যে ওটা প্রমাণ পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন মৌলভীবাজারের মধ্যে এখনো আছি। সো যাচ্ছি আর কি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। শ্রীমঙ্গলে আমরা প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন দূরে চা বাগান দেখা যাচ্ছে। এই যে দূরে চা বাগান হলো, শ্রীমঙ্গল চলে আসছি। জানে হ্যালো হ্যালো, আমরা এখন শ্রীমঙ্গল প্রবেশ করেছি, আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে। শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল, এই যে শ্রীমঙ্গল। তা আমার দার্জিলিংটা যাই তো, রাস্তা তো ঠিক আছে। এই সেই শ্রীমঙ্গল, চায়ের রাজধানী। बाजार में मन करे कि पन्ना बहुत we care about tourist. আমরা রাস্তা ইসলাম ওনাই ইসলাম। आया ओ no সামনে সামনে সামনে। आया याला 23 मिनिट লাগবো। 23 মিনিট তো আগবান পাইবো নি খুলা এটা একদম না, ফিনল্যান্ড ইয়ে হলো ফিনল্যান্ড এরিয়া। এইটাই দাও। ওয়াও, এটা পর্যটকরা আসছে। Wow bro, please, wow. আজকে ফ্রিজিং করতে দেখতে জানি পানি চুন লাগাতে ভাই। ও যে সানি যে ব্যাড কমেন্ট হরার কিতা হইবে আপনি, হ্যাঁ এই সম্পর্কে কোনো হাদিস আছে নি? তোরই একটা বাদাম দাও জানি। দিস মানে হইছে সাবে হইছে খাওয়া যাইব এখন 50 কিলোমিটার ফতোয়া কোনো ফটো আছে নি মাইরে ওরা? মারা বাদে ফতোয়া দে গাইলা আছে নি ও সাব হতে খাওয়া যাইব নি এনে তো রেডি করে দিতাম। পূজা বাঙ্গালাই বাত সাবে হইছে 50 হয়ে গেলে খাওয়া যাইব 50 কিলোমিটার আরো বেশি মারে কিতাবে আমরা মোটরসাইকেল লিয়ে এলাম না হে হেবা তুমি জানিস জানি সাসা ওবাদি আমরা বাদি গেছি ও বাবা আমরা বুঝা না নি কুমিল্লা পর্যন্ত গেছি এবারে তো মোটরসাইকেল লই আনিবা যা তুমি আমরা নিয়ে ইন্না লিল্লাহ কোন দিন কুমিল্লা লাকসাম লাগর ভিডিও আছে দেখাই ও পুরো রাস্তাটা দেখেন কত সুন্দর, লাল পাহাড় দেখতে সব জায়গায়। জেমু লাল পাহাড় তো লাল পাহাড় কেমন আপনি কোন ভিডিও বন্ধ করবেন না, এই সাইড কত সুন্দর জায়গা দেখবেন। লাল পাহাড় দেখতে লাল পাহাড় তুমি আমার করো আনন্দ দেখতে হয়। আচ্ছা দেখো লাল পাহাড়টা দেখলাম
লাল পাহাড়ের নীল কবিতা একটা দিয়ে আছে বই। কিতা কত সুন্দর গ্র্যান্ড সুলতানের কালা যাচ্ছে না কিতা আয় এই যে গ্র্যান্ড সুলতান Grand Sultan Resort. গ্র্যান্ড সুলতানে চলে এসেছি কত বড় বিশাল এরিয়া নিয়ে গ্র্যান্ড সুলতান বাইকে নিয়ে আমি ব্লগ করবো, আমি ভিডিও করবো, তুমি কথা বলবে ওদের সাথে। আমাদের সাথে না আমার দরকার নেই ওদের সাথে কথা বলা তাহলে এখানে নাম আমরা ছবি তুলবো। নেমে ক্যাব কিনতে হবে। ক্যাব আচ্ছা ওকে ফাইন চলো আরে আল ইহসান ওয়াশরুম সারপ্রাইজিং অতাচি সামনে এই যে তো গ্র্যান্ড আমাদের সুলতানের গ্র্যান্ড সুলতান সেই কাঙ্ক্ষিত সামনে যে মেটাল ওপর ভিতরে দেখছো নিতে পার হয়ে যায় এই যে গ্র্যান্ড সুলতান রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট না স্পা মনে হয় এখন রমজান মাস বুঝতে হবে এই যে গ্র্যান্ড সুলতান দেখতেই পাচ্ছেন হ্যাঁ, আমরা গ্র্যান্ড সুলতানের সামনে সানের ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে এখানে ছবি তুলবে তো আমরা এখন ওদিকে যাচ্ছি আর কি এই যে বাম পাশে গ্র্যান্ড সুলতান রিসোর্ট অ্যান্ড গলফ 5 স্টার ইনো ইফতার টিফতার নাই সব আছে ইনো সবই আছে ওকে তাহলে দেখাও না বুকিং করে এখন আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছি ভাইকে যদি ভাই মানে রোজা ভাঙে তাহলে আমরা প্রবেশ করবো এখানে এটা ওপেন চ্যালেঞ্জ খাওয়ার জন্য হ্যাঁ খাওয়ার জন্য কোনো সমস্যা নেই আমি 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 দিচ্ছি আমি স্পন্সর করবো ভাই যদি রোজা ভাঙে তাহলে আমি ঢুকে যাবো কোনো সময় আমরা সবাই ঢুকবো এখানে ভাই চলে যাচ্ছে কেন বুঝতেছি না চ্যালেঞ্জ দিচ্ছে না আমাদের তো যাই হোক এটাই হচ্ছে সেই গ্র্যান্ড সুলতান সিলেটের যে গ্র্যান্ড সুলতান রিসোর্ট যেখানে অনেক পর্যটক আসেন দেখার জন্য এবং থাকার জন্য দেশ বিদেশের বিভিন্ন মানুষ আসেন সেই গ্র্যান্ড সুলতানে তো ইনশাল্লাহ একদিন ঢুকবো বা এখানে প্রবেশ করবো বাট আজকে না আমরা এখান থেকে ছবি কিছুক্ষণ তুলে আর কি তারপর আমরা অন্য আমাদের নেক্সট ডেস্টিনেশন যেটা দার্জিলিং টিলাতে যাব আজকে আমরা আর একটা হচ্ছে কয়েকটি স্পট দেখেছি পাহাড় জাতীয় শব্দ আর কি ম্যাপে দেখেছি আর কি তো সেগুলো ডিসকভার করার চেষ্টা করব বা যেখানে যাওয়ার চেষ্টা করব তো আসলে ম্যাপ দেখে দেখে যদ্দূর যেতে পারি আর কি আজকে আমাদের ইফতারের আগে পর্যন্ত হচ্ছে প্ল্যান আমরা পুরো শ্রীমঙ্গলটা মানে এক্সপ্লোর করব তো এখানে এই জন্য আমরা চলে আসছি আর কি ফার্স্টে যেহেতু গ্র্যান্ড সুলতান একটা আইকনিক স্থাপনা এখানকার সো দ্যাটস ওয়াই এখানে আসা সো গ্র্যান্ড সুলতান আমরা মনে হয় এখন চলে যাওয়া উচিত জানি আমরা যখন একটা দেশে যাব ঠিক না নামটা বলতেছি না একটা দেশে যাব তখন আমরা এসে ঢুকবো ঠিক না দেশ থেকে ওই দেশ থেকে আসার পর ঢুকবো কার নিয়ে এসে ঢুকবো ঠিক না ইনশাল্লাহ একদিন ঢুকবো ওয়ান ডে আই হ্যাভ এ প্ল্যান আজকে ওয়েদারটা ভাই সেরা কি বলবো মানে এতটাই মানে নাতিশীতোষ্ণ ওয়েদার মানে ঠান্ডাও বেশি না গরমও বেশি না বাট কুয়াশামো একটা ওয়েদার ছবিগুলো সুন্দর আসতেছে হুসেন কে আচ্ছা হ্যাঁ আমাদের ভাতিজা আর কি হ্যাঁ খুব মিস করতেছি আমরা ওকে হ্যাঁ খুব এনজয় করেছিল বাট ওর আজকে ফ্রান্সে তো এটাই আর কি আমরা ওকে মিস করতেছি আই লাভ শ্রীমঙ্গল ওকে উই লাভ অলসো শ্রীমঙ্গল আমরা এবার রিটার্ন যাই আর কি না ছড়া গ্যাস ক্ষেত্র পার হচ্ছি এটা হচ্ছে মাগুরছড়া গ্যাস ক্ষেত্র যেখানে আল্লাহর অগ্নিকাণ্ড হয়েছিল অনেক আগে হ্যাঁ পাশের রেল লাইন দেখতে পাচ্ছেন আপনারা এই তো রেল লাইন পাশে ওই যে শ্রীমঙ্গল যে আগুন লাগে হ্যাঁ মাগুরছড়া গ্যাস ফিল্ড আর কি এটা হ্যাঁ ঢাকা চট্টগ্রাম রেলপথ চলে যাচ্ছে এটা দিকে বাম দিকে আসলে এটা বাম দিকে ইউটার্ন নিবে বাম দিকে টার্ন করবে আর কি আর আমরা এদিকে চলে যাবো ডান দিকে এই যে আগুন দেখা যাইতে আমরা টিলা ঘন জঙ্গল আমরা ঘন জঙ্গলের মধ্যে যাচ্ছি আসলে দার্জিলিং টিলা খুঁজতেছি আগের বারও খুঁজে পাই না এবারও খুঁজে পাচ্ছি না ওয়াও দেখেন কি সুন্দর এখনো এখানে চা বাগান সবুজ আছে আমাদের দিকে তো পুরা মানে শেষ আচ্ছা সামনে কি আমরা জিগাই বারো জিগাই দার্জিলিং টিলা নাকি তাও দূর
দার্জিলিং লাহোরি মেয়ে ফে আমরা রে বুল সাইডে লইয়া গেল আমরা কি করতাম না দার্জিলিং নিলে আমরা আগেও তুকে ভাই আর না একটু আগেও পাইছি না ভিউটা দেখেন আশেপাশে পুরাটাই হচ্ছে রিজার্ভ ফরেস্ট আমরা লাউয়াছড়ার দিকে আগাচ্ছি আর কি সামনের দিকে সামনে গেলে লাউয়াছড়া এই চা বাগানের মানে কিছু দূর পরেই হচ্ছে আপনার লাউয়াছড়া রিজার্ভ ফরেস্ট এই যে আমরা অলরেডি সেই রাস্তার দিকে প্রবেশ করছি মানে বন জঙ্গল বাড়তেছে আস্তে আস্তে চা বাগান কমতেছে বাট আমরা মনে হয় উল্টা দিকে চলে যাচ্ছি এটা দার্জিলিং টিলার রাস্তা এদিকে না এটা পেছনের দিকে মনে হয় আমরা রাস্তা ভুল করছি আমার যা মনে হচ্ছে হ্যাঁ পেছনের দিকে ও ইয়ারটাই ডাইনোর রাস্তাটা গ্র্যান্ড সুলতানের সামনে দিয়ে ডাইনোর রাস্তা ঢুকছে পাই দিব হ্যাঁ আমরা ভুলে আবার সোজা এবার সামনে লাগবো ছোড়া গ্র্যান্ড সুলতানের সামনে থেকে ডান দিয়ে একটা রাস্তা আছে সম্ভবত সেই রাস্তা দিয়ে আসলে দার্জিলিং টিলা যায় আমরা ভুল করে আসলে সামনে দিকে চলে যাচ্ছি হ্যাঁ লাউয়াছড় দিয়ে চলে আসতেছি এই যে ফিনলে গার্ডেন প্যাকেট ফিনলে টি যেটা আমরা চিনি সব ফিনলে চা এখান থেকে উৎপন্ন হয় বা এখানেই তৈরি হয় প্রক্রিয়াজাত হয় সব কিছু মানে এখানেই সো ফিনলের মানে কোম্পানির আওতাধীন সেই এলাকা আর কি বা চা বাগান এরিয়া সো এই পাশে দেখতে পাচ্ছেন বন জঙ্গল তার মানে সামনে একটু সামনে হচ্ছে লাউয়াছড়া আর কি সো আমরা এখন আবার ব্যাক করতেছি কারণ আমরা রাস্তা ভুল করে সামনে চলে আসছি আমাদেরকে এখন দার্জিলিং জেলায় যেতে হবে আর যেহেতু কুয়াশা একটা ভাব আছে আমাদের এই চাচু বলছেন সুন্দর করে আসলে এই সময় আছে ছবি তোলার আসলে বেস্ট মানে সময় আর কি কারণ রোদ উঠলে আসলে ছবিগুলো ভালো আসবে না বা আমরা টাইমটাও ঠিক মতো আসলে ঠিক মতো এনজয় করতে পারবো না এই যে দেখুন আমরা আছি লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্যে সবাই বলছে আসলে ভয়ঙ্কর একটা জায়গা কারণ হচ্ছে আশেপাশে জনবসতি নেই দুই পাশে ঘন জঙ্গল হ্যাঁ পশু পাখিও আসতে পারে হাতিও আছে এখানে ভালুকও আছে হ্যাঁ এটা হচ্ছে অভয়ারণ্য আমরা যদি মানে রিজার্ভ ফরেস্ট লজ্জাপতি বানরও আছে মানে অনেক জীববৈচিত্র্য এখানে আসলে দেখা যায় আর কি পাখিরাও আছে দেখা যায় ঝিঝি পোকার ডাক শুনুন উলুপুড়া বান্দর এটা আবার কোন জাতের স্পিসিস উলুপুড়া বান্দর হ্যাঁ এটা হচ্ছে একটা ভয়ঙ্কর এলাকা এখানে আইরিস কে সামনে দেখেন কি পরিমাণ মানে দিনে দুপুরে কি পরিমাণ অন্ধকার ফোন মানুষ গ্লাস লাগাওয়া তা মারি দিব পকেট মারি দিব দিনে দুপুরে টার্নিং গুলো দেখেন জোস জানো নি কি তাহলে উল্টা পাল্টা দেখা নেট নাই হ্যাঁ নেট নাই এর জন্য আমি এমন এক ওয়েদার আসি বর্তমানে এই নেট ফোন দিলে হইতো না যে জঙ্গল আর যে পাহাড় কোথায় পাবে ও যে গ্র্যান্ড সুলতান যেরকম ফালাই আইছি ই নেটওয়ার্ক মানে 2G থেকে 2G থেকে এরকম মানে কেউ কল দিলে হইতো না লাউয়াছড়ার মানে মজাটা দেখেন কি সুন্দর একটা এলাকা মানে এখানে অন্যদের মানে মানুষকে ভিডিও করার থেকে প্রকৃতি ভিডিও করা আসলে বেটার দেখেন কি সুন্দর একটা রাস্তা এবং কি সুন্দর একটা বন্য প্রাণী এবং মাঝে মধ্যে টাইগার দেখা যায় কি টাইগার আরে বলতে কুচবি লেপার্ড আছে হয়তো বাট টাইগার জীবনেও না ভাই টার্নিং গুলো দেখেন কি আঁকা বাঁকা কত সুন্দর রাস্তাটা মাটির চুলা রেস্টুরেন্ট ঝিঝি পোকার ডাকটা অসাধারণ কারণ আমরা যদি লাউয়াছড়া থেকে বের হয়ে যাই তাহলে দার্জিলিং টিলায় যাবো কেমনে সামনের রাস্তা তো এদিকে ডানে বামে কোনো রাস্তা দেখতে পাচ্ছি না শুধু ভাই রাস্তাটা দেখো রাস্তাটা দেখো ওয়াও তুমি ভিডিও করো না নে লুক কিন্তু খুব সুন্দর লুক তুমি ইয়ে করো কি সুন্দর আসছে ডাকাত ধরলে ওরা ধরবে আমাদের না ঠিক না আগে ধরলে ধরবে কি সুন্দর ভিউ ভাই সাপ মারো সামনে ধরাইয়া সামনে ধরাইও ভিডিও করো সবাই এখানে ভিডিও করতেছে সবাই
জায়গাটা আসলে সেরা। সেরাও দেখো গেটের মতো পাহাড়ের গাছগুলা একটা একটার উপর সুন্দর ভাবে বসে আছে। রাস্তাঘাটে গেলে দেখে গাছ। রাস্তাঘাটে রাস্তাঘাটে দেখা যাচ্ছে গাছ। কি সুন্দর কবিতা। গাছ কেটে ফেলেছে রাস্তা। গাছ কেটে ফেলেছে রাস্তা। জোস জোস পুরা। অত্যন্ত সুন্দর বাইক। বাইক কোথায়? বাইক এখানে না অত্যন্ত সুন্দর বলতেছি এই যে দার্জিলিং জেলা এই যে যাওয়া আমরা একে অপরকে ভিডিও করতেছি। সফর সফর সামনেই চলে আসছি আমাদের সেই কি বলে যে ওটাকে অন্য পানি বিভাগ সাবধানে পারাপার হোক। ওয়াও, এই যে পাহাড়ের উপর উঠছে আপিল। জলপুরি পুরার পর আপিল। 000 নেটলা শেষ। এখানে খুবই রিস্কি তো এই জন্য, এখানে কোনো নেটওয়ার্ক নাই, 999 কল দেওয়ার সুযোগ নাই। সুযোগ নাই বুঝছেন আমরা যাচ্ছি আর যাচ্ছি, দেখি সামনে গিয়ে কোনো টার্নিং পেলে বা টার্নিং বলতে কোনো সার্কেল পেলে আর কি, কোনো মোড় পেলে আমরা জিজ্ঞেস করবো আর কি দার্জিলিং টিলার সেম ঠিক আছে, রাস্তা ঠিক আছে, এলে আগে আমরা বাস আনছি নেট না এর দ্বারা উল্টা পাল্টা করে। আসলে বলতে পারছি না, কারণ হচ্ছে দেখা যাক সামনে গিয়ে সর্বোচ্চ গতি 20 করে, আমাদের তো আছে 25 এগুলো উল্টা পাল্টা। এই যে লাউয়াছড় সামনে চলে আসছি আমরা, লাউয়াছড় জাতীয় উদ্যানের গেটে বা প্রবেশ পথে। পার্কিং। আই লাভ কমলগঞ্জ। না না ভাই এটা তো না আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে চলে আসছি, অনেক সময় আছে তো যাওয়া যায়। এই দেখো এটা হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান। লাউয়াছড়ানোর ভিতরে বড় বড় হলিউড বলিউড মুভি হয়েছে। হলিউড হয়েছে, বলিউড না, হলিউড। আমার আছে জল, এটা বাংলাদেশি সিনেমা। আমার আছে জল একটা মুভি। আর আরেকটা কি রে ভাই কি জানি ওয়ার্ল্ড কি জানি একটা ট্রাভেল কি একটা জানি না, ওয়ার্ল্ড কি একটা জার্নি কি জার্নি একটা ছিল, মুভিটার নাম ভুলে গেছি। ওয়াও, এরা সবাই কি স্পিডে যাচ্ছে। তার লাইট তো কোনটাও না চালাইতে। এখানে হাতি আছে নাকি এখানে? হ্যাঁ 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 দুই পাশে করে রাখছে ওই অনেক হিংস্র জন্তু আছে। হাতির জন্য মনে হয় দুই পাশে নাকি ট্রেন নালা করে রাখছে, কে জানে। ওটা ভাই রাস্তায় রাতের বেলা যাওয়ার কলেজ ওইখানে যে করেছে ওভারটেক এখনো 5 কিলোর মধ্যে কোনো একটা দোকান নাই। না ইনো রাইতে বাজে এলে টায়ারটা হাতে এসে সব শেষ। আমরা ভিতরে ইরাদা করছি না ও আবিচ্চা বাতে পুরো সময় হয়ে গেছে। আমরা প্রায় 60 কিলো চক্কর দিয়ে আইছি। ও সাব তার দাম Wow, কত বুক দেখেন। লাগছে ও আইছে রে বহুত সময় নেটওয়ার্ক 1 কিলোমিটার Wow. লেখা বাকিটা 56 মিনিট লাগবে। বাড়িতে গিয়ে বাড়ি দিও খুললো কিটা ভাই পিছন লাগছে এই যে উল্টা পাল্টা রাস্তা চালানো গাড়িগুলা। আমরা কোথায় থেকে কোথায় চলে এসেছি। সেই রেল ব্রিজের পাশে আমরা, এটা ঢাকা সিলেট রেলপথ, চট্টগ্রাম সিলেট রেলপথ। তো দেখেন আমরা কোথায় আসি আসলে, এই যে এই পাশে চা বাগান, আমরা ঠিক শ্রীমঙ্গলের মধ্যে অবস্থিত। ঠিক উল্টা হয়ে গেছি এখন কি বান্ডারিগাঁও বাইবার আইছি। ভান্ডারিকা কোনটা আবার? এটা কিটা করতে হবে ঘুরাইলাম ঘুরাইয়া ঘুরাইয়া যাও। ইনে তো ঘুরান দিত না হ্যাঁ ঘুরানি গেলে ওয়াদি ফিস থেকে মার দিবে বাড়ি পয়সা দিতে গা তো ফাও সামনে গিয়ে খরচ গেই না আমরা এই মার ঘুরিয়া দার্জিলিং দিলে খানো গেই এই জন্য আগে ono ইনো লাউয়াসর ono খালি দিকেলে টাকাই চোরের ভাই ঘুরে পারলি মুভ। আমি না করছি রাস্তা না হয়েছে ওই আর কিতা কয় ইয়ার সামনে দি ও রাস্তা ওটা যে কি তাওয়া ওয়াও, এটা কি লেখা থাকছে কি বাড়ি টি ফুলবাড়ি, ফুলবাড়ি, আচ্ছা ফুলবাড়ি টি এস্টেট, ফুলবাড়ি টি এস্টেট লেখা থাকছে দূরে। না তুই আমার যাইতে তাপতে গেলা না না গলাত বাদে আবার ঘুরাইতাম নেই আর গুইতে কি হবে পারলি হবে দেন সদর কোথায় না লাওয়াসের দাঁতিও দানা ওদি কি জমে আদরা সাপ এখন মাথা নষ্ট মারিলি বা
ওখানে আমার তো নামা লাগবে বছড়া জাতীয় উদ্যানের এই যে দেখেন বাঁদর বসে আছে কোথায়, এটা পোষা আচ্ছা বন্য দেখেন বন্য বানর বসে আছে কোথায় মানুষের সাথে। ওকে ডিস্টার্ব না করি, আমরা দূর থেকে ভিডিও করি, দেখেন বসে আছে কি সুন্দরভাবে। জগতিনি না এটা আমাদের বানর, এটা নর্মাল। আচ্ছা খুব টায়ার্ড শেখ, হ্যাঁ বা একটু দূরে থাকি কারণ মোবাইল টোবাইল টান দিলে গাছ উঠে গেলে সমস্যা। আমরা এখন আছি লাউয়াছড় জাতীয় উদ্যানের মানে প্রবেশ পথে মানে এটা হচ্ছে প্রবেশ পথ আর কি, গেট আর কি। তো এখানে টিকিট লাগে, টিকিট নিয়ে প্রবেশ করতে হয়। সো আমরা অলরেডি প্রবেশ করেছি এখানে আসলে মানে নভেম্বর মাসে আমরা আসছিলাম যখন ট্যুরে তখন। তো আজকে আর আমরা প্রবেশ করছি না ভিতরে আর কি। তো আমরা এখানে দাঁড়িয়ে মানে দাঁড়ালাম কিছুক্ষণের জন্য এবং ছবি তোলার জন্য আসছি আর কি। তো এই জন্য এখানে দাঁড়ানো যে লাউয়াছড় ন্যাশনাল পার্ক, এটা ছবি তোলা যায়। যে আমরা সবাই দাঁড়িয়েছি, আমরা ছবি তুলবো কিছুক্ষণ এখানে। সানি তুমি ছবি তুলবা? সানি ছবি তুলবা? ছবি তুলবা এখানে? লাস্ট অনেক তুলছি আমরা এখানে। আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন পেছনে লাউয়াছড় জাতীয় উদ্যান। এটাই আর কি, এখন আবহাওয়াটা অনেক সুন্দর আসলে। আমরা এখন চলে যাবো এখান থেকে। আসলে দার্জিলিং টিলা খুঁজে পাচ্ছি না রাস্তাটা। আচ্ছা এখানে জিজ্ঞেস করো না টিলার রাস্তা কোন দিকে, দার্জিলিং টিলার রাস্তা কোন দিকে জিজ্ঞেস করো না, জিজ্ঞেস করো। এই যে আই লাভ কমলগঞ্জ, এটা আর কি লাউয়াছড়া পড়েছে কমলগঞ্জে। এই যে আমাদের গাড়ি, আমরা এখন আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখন রাস্তা খুঁজে পেয়েছি ইনশাল্লাহ। লেবু বাগান দেখুন, এটা আমরা এখন দার্জিলিং টিলার রাস্তায় আছি আর কি। কি সুন্দর লেবু বাগান হয়েছে এখানে। এখন একটা ব্যাড নিউজ পেলাম আমরা যে দার্জিলিং টিলায় নাকি প্রবেশ করতে দেয় না, তাও যাচ্ছি আমরা, দেখি কি হয়। না হলে আমরা জেরিন চা বাগানে প্রবেশ করবো, ঠিক না? হ্যাঁ জেরিনকে দেখে আসবো আমরা। এখানে আনারস বাগান মনে হয় এটা, জোস। দেখা যাক, আবার 3 কিলোমিটার 12 মিনিট আগে দেখেন কি অবস্থা, গাছ কেটে কি অবস্থা। বেশি বলছিল না আগে চলে আসছি, এখন দেখো টাইম কি পাওয়া যায়। মা এটা কি রাস্তা, এটা শুধু লেবুর বাগান, এখানে শুধু লেবুর বাগান। ভিউটা দেখেন কি সামনে পাহাড় দেখো, ওয়াও। এটা আনারস বাগান, পুরোটাই আনারস বাগান। আমরা দার্জিলিং টিলার কাছাকাছি, দুই পাশে শুধু আনারস বাগান আর কি। যাচ্ছি মিস্টার খান টি এস্টেট, আমার খান টি এস্টেট। এই যে আমরা প্রবেশ করতেছি দার্জিলিং রাস্তায়। এত আশা নিয়ে যাচ্ছি, যদি ঢুকতে না পারি তাহলে শেষ, বরবাদ। দার্জিলিং ভাই দার্জিলিং নি ও সুজা দাও। দার্জিলিং না বান দিয়া দিল তোমারে, আরোগ্য তোমারে দিল বান দিয়া। ফুলগুলো দেখেন কি সুন্দর, অনেক সুন্দর। ওয়াও, ইকো পার্ক। শুধু এখানে রিসোর্ট মানে একটা টিলার পাশে শুধু রিসোর্টই, অনেকগুলো রিসোর্ট। এটা হচ্ছে মনে হয়, আচ্ছা এটা হচ্ছে এখনো রিসোর্টটা। যেমন দার্জিলিং টিলার রাস্তার সামনে দাঁড়িয়ে আছি, এটা ব্লক করে রাখছে ওনারা, কারণ হচ্ছে এটা নাকি প্রবেশ করতে দেয় না এখন। এত দূর থেকে আসলাম, আসার পর যদি ঢুকতে না পারি তাহলে আসলে এটা অনেক ফ্রাস্ট্রেশন ক্রিয়েট করে। দেখতে পাচ্ছেন গাড়িটা নিয়ে খুব কষ্ট করে আসছি। রাস্তাটা আসলে এতটা ভালো না, কোনো জায়গায় ভালো কোনো জায়গায় খারাপ, খুবই খারাপ। আমরা এখান থেকে আরও 2 কিলোমিটার আছে ভিতরে যেতে হবে আর কি, বাট এটা ওনারা দিচ্ছে না, অ্যালাউ করতেছে না।
যারা গেটে প্রহরী বা আছেন আর কি। তো এটা নাকি শুধুমাত্র বাগানের এমআর খান যেটা টি এস্টেট আছে তাদের অনুমতি নিয়েই প্রবেশ করতে পারা যাবে বাগান কর্তৃপক্ষের, মানে মালিক কর্তৃপক্ষের। এছাড়া এটা প্রবেশ করা নিষেধ। দেখতেছি আর কি আমরা একটু কনভিন্স করতে পারি কি না, আমাদেরকে একটু ঢুকতে দেয় কি না। যদি ঢুকতে দেয় তাহলে আলহামদুলিল্লাহ, এত দূর থেকে গাড়ি নিয়ে আসছি। আর যদি ঢুকতে না পারি তাহলে তো আসলে ব্যাড লাক, কী করবো, কিছু করার নেই। চেষ্টা করছি প্রবেশ করার, দেখি কি হয়। এটা আমাদেরই ভুল, কারণ হচ্ছে এখানে যখন প্রথমে তো অবশ্যই প্রবেশাধিকার ছিল সবারই, বাট আমরা তো সেটার মর্ম রাখতে পারি নাই। আমরা উশৃঙ্খল আচরণ করেছি, নষ্ট করেছি, দ্যাটস ওয়াই বাগান কর্তৃপক্ষ সেটা বন্ধ করে দিয়েছে। আসলে আমরা বলে না সুখে থাকতে ভূতে গেলে, একটা কথা আছে, আমাদের অবস্থা সেটাই। একটা সুন্দর জায়গা ছিল, স্পট ছিল, দর্শনীয় একটা জায়গা ছিল, বাট আমরা সেটাকে নষ্ট করেছি। সো আমরা হেঁটে হেঁটে আসলে এত যেতে পারবো কিনা জানি না, কারণ এটা 2 কিলোমিটার জায়গা পর্যন্ত আছে। তো আমরা এখন অপেক্ষা করি, দেখি কি বলে ওনারা। ওদের হাফিজ ভাই বলতেছে টুপি ফেলে আসছে, ওরা টুপি নিয়ে গেছে, বানর নিয়ে গেছে, ওরা টুপি বানর নিয়ে গেছে, এখন নাকি খুঁজে পাচ্ছে না টুপি কী করবে। তো আমরা এখন কিছু করার নাই। এই যে দার্জিলিং জেলা থেকে আমরা চলে যাচ্ছি, মানে আমাদেরকে গাড়ি ঘোরাতে সুযোগ করে দিচ্ছে কিন্তু ঢুকতে দেয় নাই। মানে কি মহত্ব করছে এরা, গাড়ির ঘোরানোর জন্য গেট খুলছে কিন্তু প্রবেশ করতে দেয় নাই, মানে ওখানে আর কি। এটা হচ্ছে কাহিনী। আমরা দুনিয়ার আমাদের তো ধরো আমরা যে তোমার কথার ধরন সমান থাকবে ধরো এনে কোনো জিনিস ইলা তো দিব ইলা না তো না বুঝছেন বা আমরা ন্যায় চামু কিন্তু আমার কাছে টাকা হইছে। No vayo. Sabes to ki vale que si yo no vayo. No digáis mamá video audio. Bye, আপনাদের ব্লগ তো কি ভালো লাগে গেছে। আবার পান ধরে তো কি ভাই উপর আট কি ভাই উপর আট ভাই না তো কি তো কি নাই ঘুরে গেল ভাই ও দাদু বাজাও না ডাবু ভাই এনে তো কি ভালো লাগে ভাই না ওরা তো কি ভালো লাগে ভাই না একটা মাথা কেপ সাদা কেপ তো কি সাদা মক্কাজল থেকে বেটা আইছেন দার্জিলিং জেলার ম্যাসাগারের পর এখন আমরা যাচ্ছিলাম হচ্ছে মাধবপুর লেক। কিন্তু কি বলবো, মানে এত দূরে মাধবপুর লেক কল্পনার বাইরে। শুধু তো মানে কমপক্ষে 100 জন মানুষকে আমরা জিজ্ঞেস করেছি যে এটা কোন দিকে, সবাই বলে সোজা সামনে। মানে অনেক ভেতরে আসার পর আমরা অবশেষে পেয়েছি মাধবপুর লেক। এখানে হেঁটে যাওয়া লাগে 1 মিনিট লাগে আমাদের স্যার লগে অনেক কষ্ট হবে তাই আমরা গাড়ি তো দিবে না ভাই দিবে ভাইয়ার সাথে কথা বলো করবা করিয়া লাগলে 50-60 টাকা सार के समस्या गोड़ में भाई सुन উনি আসছেন না কেন নাকি রোজা রাখছেন নাকি কিন্তু গাইড যাব ভাই একজন সাথে আপনারা একজন যাবেন আমি গাইড যাব আসসালামু আলাইকুম এই যে আমরা উঠছি সিঁড়ি বেয়ে মেবি 11:30। এই যে লেক কি ভাই, লেক বলে সুন্দর নাই, দেখো লেক কত, মানে শাপলা পদ্ম আর কি আছে এখানে। শাপলাই মনে হয়, না আমি জানি না আসলে পদ্ম না শাপলা, আপনারা কমেন্ট করে বলবেন। এই যে কত সুন্দর, চলো দিয়ে যাই আমরা, ওদিকে হাঁটে হাঁটে যাই। কত সুন্দর লাগে লেক বড় আছে, আরো পিছনে ওদের ভিতরে আরো বড় আছে, বহুত বড় লেক এটা মাধবপুর লেক। চলো আমরা হাঁটি, তারপর সাঙ্গাউটি মারিয়ে দেবো কি শেষ। আচ্ছা বুঝছি না, আমরা যে 75 টাকা নিছি আমরা গাড়ি আর নিয়ে নিছি আমরা না আমরা টিকিট নিছি, আমরা টিকিট হ্যাঁ আমরা টিকিট নিছি। তে সবর এক লগে 75 টাকা নি হয় আরো 10 জন নিয়ে যাইলে তো এক লগে মাইতাম পারলো না কিটা হ্যাঁ, আরো 4-5 জন নিয়ে যাইলে হয় সব ইলে সমান হইব। আঙ্কেলের এখন কনফিউশন কাটতেছে না,
75 টাকা আসলে কিসের নিল? এই গাড়ি 10 পাড়া ঢোকানোর জন্য 75 টাকা নিছে। কি করবে এখানে তো ভালোই এই লাগছে। আসার কি দাও করলি গাড়ি বান্দাতে গাড়ি ধরে ধরে যাচ্ছে। আসার বার কি? আমি যাবো আমি যাবো ওই। সালামর ভাতি যাবো আমি যাবো তো টি শার্ট দিয়েছেন। কাল সাসা নাম সালাম কিছু না এ আমি জি কাল সাসা নাম লাগি সালাম হাফিজ সাহেব তো স্যান্ডেল গেঞ্জি পরে ফেলছে। আমাদের হাফিজ ভাই ওই চশমা গুড লুক। Oh my that's god. looking like of wow so Oh beautiful my god. so any ও নীলপদ্ম নীলপদ্ম। बहुत সময় দেখেছি না। পদ্ম পদ্ম হ্যাঁ। পানি খাই দানি নো পানি খাও আমি চাপ ইনো হাম জয়পুর বাতে একটা আয় আয় সামনে। ভাইয়া দিয়া করা দিবে নাকি বিয়া কই গেছে কোথায় হইছে দাদা এখানেই মাদাপুর এখানে হইছে বড় নি না বাবি কোথায় আছে আজকে ইয়া মনে হয় এরা বিয়া করা তিনজন লগে আছে মনে হয় ফটোশুট হয়েছে 2000। বাহ বাবা বিচারটা লোক বাপ সব বড় আর কিটা করে এই চা বাগান দেখুন, নিচে চা বাগান এবং হচ্ছে আমার মানে পুরোটাই এই পাশে হচ্ছে ও বাজে আমার এগুলো আবার হক্কা কিতা এ মানে কিতা এ মানে আমি আমার টামলি দেখেন কমলগঞ্জের আটা রইছে লম্পা একদম এ নাই আই আচ্ছা আই আছে লাভ আছে এ নাই মালংজন কি একটা হয়েছে কে জানে এ নাই এক চুরি করে ফেলছে। হ্যাঁ হ্যাঁ যাই মুই ভাই যাই আমরা একটু ওই দেখি ও স্ল্যাক তার ভিতরে দিয়ে আছে। ভাই একটু প্লিজ আচ্ছা হ্যাঁ ঠিক আছে রামপ্রসাদ। দেখাচ্ছে বাকি কিছু আসেনি হুম চাই ও এই পাশে একটা ছোট সাইজে যে বড় আলে কি কুকুরিয়া চক্কর দেওয়া যাইছে না। আমি বলছি না লেক এটা বড় আছে, মানে এটা ওই ক্যামেলিয়া লেকের মতো না। মানে অনেকে মনে করতেছে এটা ক্যামেলিয়া লেকের মতো ছোটখাটো হবে, বাট ছোটখাটো না, এটা সামনে অনেক বড় অবস্থা, অনেক বড় আছে এটা লেকটা। ওই দেখো সামনে কত বড় লেক, ভাই ভাই তো সামনে দিয়ে মালিক দেখো সামনে কত লেক, খালি সামনে গেছে আর গেছে। দেখো ওনারা বলতেছে আর কি সামনে ফ্রন্ট সাইড দেখে মনে করছিল এটা ছোট একটা লেক, বাট এটার দিকে তো অনেক বিশাল একটা লেক। ওই দেখো কত মুখে আছে শোনি। মাছ চাষ আছে ঠিক আছে। তো আমরা এখানে কিছু ছবি তুলে আর কি আপনাদেরকে দেখাচ্ছি এটা কত বড় লেক। আসলে মানে গরমকালে বা গ্রীষ্মকালে বা শীতকালে আসলে এইসব লেকে আসা উচিত না। কারণ হচ্ছে কেন আমি আপনাদেরকে আসলে আসতে মানা করব, কারণ হচ্ছে যতটা সুন্দর আসলে দৃশ্য লাগে আসলে তত সুন্দর মানে দেখা যায় না এখানে আসার পরে গরমকালে। কারণ হচ্ছে দেখেন আশেপাশে সব রুক্ষ একটা পরিবেশ, দেখতেই পাচ্ছেন পেছনের অবস্থা। লেকটা বড় বিশাল ঠিক আছে, কিন্তু অতটা সুন্দর আসলে এই সিজনে আসলে মনে হচ্ছে না। চা বাগানগুলো দেখতে পাচ্ছেন, মানে চা গাছগুলো এগুলো রুক্ষ হয়ে পড়েছে। মানে চা বাগান একটা সবুজ সতেজভাবে সেটা আপনারা পাবেন না। যারা আসলে মানে এসব বাদ দিয়ে শুধুমাত্র প্রকৃতি উপভোগ করার জন্য আসতে যাচ্ছেন তারা আসতে পারেন, বা একটা নতুন এলাকা এক্সপ্লোর করবেন, দেখবেন, বা মানে ঘুরতে আসবেন এমনি, তার জন্য আসলে এসব এলাকা। কিন্তু আসলে যদি আপনি সৌন্দর্য যেটি আপনি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্ন ভিডিওতে ইউটিউবে ভিডিও দেখে যদি আগ্রহী হন আসার জন্য, তাহলে আপনি হতাশ হবেন। কারণ দেখতেই পাচ্ছেন আশেপাশে মানে প্রচণ্ড কী বলবো হতাশ হওয়ার মতো একটা মানে অবস্থা। কারণ আসলে রুক্ষ পরিবেশটা পুরো, আর গরম সময় তো আসলে সব জায়গায় আসাটা, এত ভিতরে আসাটা আসলে খুবই ডিফিকাল্ট এবং কী বলবো আসলে হতাশাজনক। আমাদের এইখানে শুধু একটা ছোটোখাটো মানে পদ্ম পুকুর টাইপের মতো আর কি লেকের এক সাইডটা, আর একটা সাইড তো আমরা যেতেই পারি নদীক দিয়ে, মানে প্রচণ্ড রুক্ষ অবস্থা, বালু এবং হচ্ছে দেখতেই পাচ্ছেন পেছনের অবস্থাটা আর কি। তো কুয়াশা ভাবও আছে, পুরো রুক্ষ একটা অবস্থা, রুক্ষ প্রকৃতি। তো আসলে এখানে আমরা তেমন স্যাটিসফাইড হতে পারি নাই। যেমন ক্যামেলিয়া লেকে গিয়েছিলাম লাস্ট নভেম্বরে,
আসলে খুশি হতে পারিনি দেখে। এই যে আমরা আবার পূর্বের অবস্থা চলে আসতেছি, মানে পূর্বের জায়গায়। এখান থেকে আসলে লেকটা শুরু, লেকটা ওদিক দিয়ে আরও মানে গিয়েছে আর কি। এটা অনেক বড় লেক অবশ্যই, কিন্তু আমি যেটা বলেছিলাম আর কি, প্রকৃতির রক্ষতা এখানে আসলে সৌন্দর্যটাকে কমিয়ে দিয়েছে। সো আমরা চলে যাচ্ছি এখন, কারণ এখানে আসলে থেকে সময় ওয়েস্ট করার কোনো ইচ্ছা নেই, এখন রমজান মাস যেহেতু। সো টায়ার্ডও লাগতেছে প্রচণ্ড, খারাপও লাগতেছে, চলে যাই। এরপর দেখি রাঙ্গাউটি রিসোর্টে যেতে পারি, যদি যাই তাহলে আপনাদেরকে দেখাবো আর কি। বাট আপাতত এটাই দেখুন, এদিকে চা বাগান আছে। এটি মনে হয় কমলগঞ্জ পড়ছে, মাধবপুর উপজেলা সম্ভবত। কমলগঞ্জ তো একটা উপজেলা, মাধবপুর মনে হয় এটাই, বলতে পারতেছি না কি আসলে। সো মাধবপুরে আসলে এই এলাকাগুলো অবস্থিত। শুধু আমরা না, আমরা তো এসেছি সিলেটের ফেঞ্চুগঞ্জ থেকে বা আমি চিটাগাং থেকে, বাট অনেকে শ্রীমঙ্গল থেকে এসেও হতাশা ব্যক্ত করছে আর কি, যে যেরকম সুন্দর মনে করেছিল এরকম না। মানে একটা কমন টাইপের এলাকা আর কি, যেরকম আনকমন মনে হয় এরকম না, এত আহামরি কিছু নেই। সো আমরা এই যাচ্ছি আর কি, চলে যাচ্ছি এখন। দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে লেকের সেই ভিউটা আর কি। আমরা যে দূর গিয়েছিলাম, অনেক দূর ভিতরে গিয়েছিলাম, বাট এখন চলে আসতেছি। সো এখন চলে যাই, পানি চলে আসো, চলে। সো এখন আমরা ব্যাক করব, ওদিকে হচ্ছে রাস্তাটা। এখানে অনেক ঠান্ডা, এই জায়গাটা অনেক ঠান্ডা, বাট ওই জায়গাটা প্রচণ্ড মানে গরম এবং হচ্ছে রুক্ষ একটা আবহাওয়া। এই দেখেন রুক্ষ একটা আবহাওয়া। দূর কই, আচ্ছা। সানি ফ্রাস্ট্রেটেড, সানি অনেক আশা নিয়ে আসছিল, বাট গরমে এখন কাইল হয়ে আছে। একটা মেঘলা মেঘলা আবহাওয়া আছে, কিন্তু এটা আসলে গরম বৃদ্ধি করতেছে। যেখানে গাছ আছে সেখানে ঠিক আছে, বাট ওই সাইডে পাহাড়ের দিকে যেখানে রোদ পড়তেছে অনেক গরম ফিল হচ্ছে, হিট হচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি আর কি এখান থেকে। এখন এটা আসলে হতাশ করেছে আমাদেরকে, যেমন দার্জিলিং টিলা হতাশ করলো। মানে জানি না কেন মালিক কর্তৃপক্ষ ঢুকতে দেয়নি, আমাদেরকে প্রবেশ করতে দেয়নি। ঠিক আছে, কীভাবে এটা এখানে প্রবেশ করতে দিল, মানে 75 টাকা নষ্ট হলেও কোনো লাভ হয় নাই। কিসে দিছে? ও আচ্ছা, আরেকজন বলছে যে আপনারা কি ব্লগার? অবশ্যই ব্লগার। আমাদের চ্যানেলের নাম কি? আসলে এখানে অনেক মানুষগুলো আছে, আসলে কি বলবো, এখানে অনেক মানুষ আছে খুব উপকারী, আবার খুব মানুষ আছে ধান্দাবাজ। এটা বুঝতে হবে আপনাকে, কথা বলে তো খুব সতর্কভাবে থাকতে হবে আর কি। তো যেটা বলছিলাম আর কি, এখানে আসলে আপনাকে নিজে বুঝে আসতে হবে যে আপনি কি করবেন, কি পদক্ষেপ নেবেন। আচ্ছা, আমি একটা সাইনবোর্ডটা দেখাই আপনাদেরকে। এখানে পুরো মাধবপুর লেক বর্ণনা দেওয়া আছে। এটি কমলগঞ্জ মৌলভীবাজার জেলায় অবস্থিত। সো 50 একর আয়তনে একটি নীল পদ্ম, বেগুনি শাপলা বা গোলপাতা এগুলো নিয়ে ঘেরা। তবে এখন নীল পদ্ম নেই, শুধুমাত্র শাপলা আছে বা গোলাপি কালারের পদ্ম যেটা সেটা আছে, বাট আমরা আদার্স কিছু দেখিনি। শামসনগর গল্ফ মাঠ সেটা তো নাই, ক্যামেলিয়া লেকও তেমন কিছু আমাদেরকে আশা দিতে পারে না, সেটাই আর কি। সো এই যে আমাদের আঙ্কেল চলে আসছে বিরক্ত হয়ে, খুবই টায়ার্ড উনি। আসলে আমরা কেউ ঘুমাই নাই রাতে, আমরা সবাই আসলে এখানে আসার জন্য খুবই এক্সাইটেড ছিলাম। বাট একমাত্র বলি জ্ঞান সুলতান ছাড়া আমাদেরকে বাকি সব কিছুই হতাশ করেছে আসলে। লাউয়া ছাড়া তো আমরা প্রবেশ করিনি, কারণ হচ্ছে আমরা যেহেতু লাস্টে সবাই ভিজিট করেছি সেটা, সেই কারণে লাউয়া ছাড়া যাওয়ার আর ইচ্ছা ছিল। নতুন জায়গা হিসাবে এক্সপ্লোর করার ইচ্ছা ছিল এটা, মানে মানে এখানে আসার কথা ছিল, আসার ইচ্ছা ছিল আর কি নতুন জায়গা হিসাবে। সো দ্যাটস ওয়াই এখানে আসাটা আর কি, লেকটাতে। সো দেখতেই পাচ্ছেন এই লেকে কী একটা অবস্থা, রেস্টুরেন্টের বিজ্ঞাপন। ফুলই কোথায়, ফুল তুলবে মানুষ লেকে ফুল তোলা বা গোসল করব, ফুলের অবস্থা তেমন একটা নেই, অনেক দূরে এগুলো, আর অনেক ময়লা পানি এটা। হয়তো বা এটা বর্ষাকাল আসলে পরিষ্কার হয়ে যাবে, এখন যেহেতু শীতকাল না গরমকাল, শীতকালের পরে আসছে বা আসতেছে, এই জন্য দেশ মনে হয় পানিটা নোংরা। অনেক জায়গায় বোতল দেখেছি বা বিভিন্ন প্লাস্টিকের ডাস্ট পড়ে আসে দেখেছি, সেটা খুবই হতাশাজনক। তো এটা আর কি, যখন একটা আপনি রক্ষণাবেক্ষণ বা প্রবেশের জন্য টাকা নিচ্ছেন, আপনি অবশ্যই এর সৌন্দর্যের দিকে নজর দেওয়া উচিত, যেটা আসলে দেয় নাই। তো আমরা তাড়াহুড়া করে চলে আসছি, আমরা ওদিকে ঠিক ওই কর্নারের দিকে কিছু ডাস্ট পড়ে আছে পানিতে, ঠিক ওই পাশে আর কি, এটার এই পাহাড়ের ওই সাইডে, পাহাড় না মানে একটা অন্য সাইডে আর কি পাড়ে। সেগুলো আমি ভিডিও করতাম, বাট করা হয়নি, করলে আপনারা দেখতে পারতেন মানে কী অবস্থা। সো এখন আমরা চলে যাচ্ছি আসলে, এখানে আসলে টাইম ওয়েস্ট হয়েছে,
সময়টা ওয়েস্ট হয়েছে। অনেক ভিতরে, এটা অনেক ভিতরে ভাই, অনেক, প্রায় এটা মানুগাছ থেকে প্রায় মনে হয় 20-30 কিলো কম হবে না, এত ভিতরে এটা। সো আমরা এখানে আসলে এসে হতাশই হয়েছি, আমরা কোনো কিছু তেমন একটা এনজয় করার মতো পাই নাই। সো এখন চলে যাচ্ছি আর কি আমরা। মানে টোটাল ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ মানি না, টোটাল ডিসগাস্টিং এটা বলতে বাধ্য হচ্ছি। কারণ হচ্ছে এখানে আসার পরে আমরা যেরকম আশা করেছিলাম ওরকম হয় না, ঠিক ক্যামেলিয়া লেকের মতো, ঠিক না? অনেকটা ক্যামেলিয়া লেকের মতো, মানে এতটা সুন্দর না যেরকম ছবিতে লাগে, ভিডিওতে লাগে। তো এখন চলে যাই আমরা, এখন রাঙ্গাউটি রাঙ্গাউটি রিসোর্টে যাব, সেখান থেকে চলে যাব আর কি আমাদের এলাকায়। কারণ হচ্ছে অনেক বেলা হচ্ছে, হ্যাঁ ইফতারের সময় হয়ে যাবে। কারণ অলমোস্ট এখন বাজতেছে হয়তো বা 11:30 বা 11:45, 12টার কাছাকাছি। তো রাঙ্গাউটি যেতে যেতে আমাদেরকে মিনিমাম 12টা, 12:30 বা 1টা হয়ে যাবে। সো ওটাকে কিছুক্ষণ এক্সপ্লোর করে আমরা চলে যাব আমাদের গন্তব্যে, আমাদের বাড়িতে। এই অবস্থা আমরা এখন চলে যাচ্ছি, মানে দেখতেই পাচ্ছেন, মানে মানুগাছ না, মাধবপুরে আমরা পার হচ্ছি, মানুগাছের দিকে যাচ্ছি আর কি। মানে কি বলবো, এত ফালতু মানে এলাকা। যদি জানতাম তাহলে কখনোই আসতাম না। মানে গরমের মধ্যে আসলে এসব এলাকায় আসাটা পুরা মানে সব কিছুর জন্যই আসলে অপচয় আর কি। তো ফালতু এলাকা একটা, কি বলবো। এখানে আবার যেটা বললাম, স্ক্যামের খুব ভালো একটা মানে সুযোগ নেই এখানে মানুষগুলা। কি বলবো, এখানে যারা আসবেন সতর্ক থাকবেন আর কি। অনেকেই আসেন ট্যুরিস্ট, আমরা তো লোকাল বলতে গেলে সিলেটের মানুষ। বাট যারা বাইরে থেকে আসবেন তারা একটু সাবধান থাকবেন। কারণ হচ্ছে এই বলে না, বাগানের যারা থাকে, সবাই না, যারা এই যে এই সাইডগুলোতে থাকে, ট্যুরিস্ট মানে স্পটগুলোতে, এদের থেকে একটু সাবধান থাকবেন। এরা আসলে স্ক্যাম করার জন্য বসে থাকে আর কি। সো যেটাই বললাম, মানে এতটা আহামরি কিছু না, আমার একটা কোনো এলাকা না যে অনেক কিছু আসলে মিস হয়ে যাবে না আসলে এখানে, এরকম কিছু না। এখানে আসলে আপনার বিরক্তি লাগতে পারে। সো বর্ষাকালে আসাটাই সাজেস্ট করবো। হয়তো বা কাদা হতে পারে, বা রাস্তায় একটু আপনারা আসার সময় ডিফিকাল্টিস পেতে পারেন, বা ভোগান্তি আর কি যেটা। বাট আমার মনে হয় বর্ষাকালে আসলে একটু সৌন্দর্য লাগবে আর কি, মানে সবুজ মনে হবে। বাট এখন আসলে আপনারা শুধু এই রুক্ষ পরিবেশটা দেখবেন, মানে ধুলাবালি, গরম আর স্ক্যাম। সো এখন আসাটা আপনাদের জন্য বোকামি হবে, না আসাটাই ভালো। আচ্ছা, এখানে এটা হচ্ছে বিয়ের একটা সেন্টার বা বিয়ে হবে এখানে, যে বিয়ে যদি বলে কোনে মনে হয়। মানুষরা বিয়েতে যাচ্ছে। একটা কিছু পাইছি, মানে একটা ওদের ঐতিহ্যটা, মানে যে চা শ্রমিকদের বিয়েটা কেমন হয়, ওরা কেমন ঢোল বাদ্য বাজিয়ে যায়, এটা দেখানোর চেষ্টা করলাম। একটা বিয়ে পেয়েছিলাম, মানে এখানে অনেকগুলো বিয়ে হচ্ছে দেখতেছি এই রোডে। মানে আমরা পুরোটা আসতেছি চা শ্রমিকদের এলাকার মধ্য দিয়ে। সো দেখানোর চেষ্টা করলাম আর কি। নাই মামাতে কানামা ভালো, একটা পাইছি, ওইটাই দেখানোর চেষ্টা করলাম। দেশ মেলায় আমরা এখানে একটা নার্সারিতে আসছি, তো ফুল দেখতেছি আর কি। ইগল নার্সারি, এটা না, নাম হচ্ছে ইগল নার্সারি। অনেক সুন্দর সুন্দর ফুল, গর্জিয়াস ফুলের রাজ্যে মনে হয় আমরা ঢুকে গেছি, এরকম একটা অবস্থা। নার্সারিটা আসলে অনেক গর্জিয়াস, বাট দামও এরকম। ইগল নার্সারি অ্যান্ড ফ্লাওয়ার গার্ডেন, লাভ। এই দাম জানে মনে হয় মহিলা, এটা তো দাম দিকে। এখন আর কিছুক্ষণ রাস্তা, আর অল্প কিছু রাস্তা আছে, তারপর আর কি মানে আমরা আমাদের ডেস্টিনেশন বা আমাদের বাড়িতে পৌঁছে যাব। সো আশা করি আজকের ব্লগটা আপনারা দেখবেন, এবং অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন ভালো মন্দ, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তো আজকের পর্যন্ত এতটুকুই থাক। আসলে শরীর খুব এক্সস্টেড বা দুর্বল লাগছে, উইক লাগছে। একটা হচ্ছে রমজান যেহেতু, তাই আর উপভোগ করতে ইচ্ছা করছে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন, এবং অবশ্যই ভিডিও দেখবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ।